নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। মায়ের মুখ দর্শন করে আজকের ভিডিওটি শুরু করলাম। এই দিনটি ছিল কালী পুজোর পরের দিন। এখানে মায়ের পুজো হচ্ছিল, ওই পাঠা বলি হয়েছিল 5:30টার দিকে। আগের ভিডিওতে তো বলেইছিলাম আমাদের শুতে শুতে প্রায় 6টা বেজে গেছিলো। তারপর 1.5 ঘন্টার মতন ঘুমিয়ে আবার 7:30টার দিক করে আবার উঠে গেছিলাম, স্নান টান করে পুজো করে। এখানে মায়ের পুজো হচ্ছিল তাই বসেছিলাম। এখানে আমার ননদ রান্না করছিল, ওদের ফ্যামিলিটা বড়, তার জন্য সবাই মিলে পাঠা পড়ে। প্রথমে মাকে দিয়ে তারপর যেটা থাকে সবাই মিলে ওরা ভাগ করে নেয়। আর আমার তো উনানে মাংস রান্না খুবই ভালো লাগে, গ্যাসের থেকে উনানে বেশি টেস্ট হয় মাংস রান্নাতে। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই একটু বসছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর দিদিরা বললো যে গরুর বিয়ে দিতে যাবে, তার জন্য গরুর বিয়ে আমি এই প্রথমবারই দেখছি। গ্রাম অঞ্চলে এরকম নিয়ম আছে গরুর বিয়ে, যেটা হয় কালী পুজোর পরের দিন। যাদের গরু আছে তারাই একমাত্র জানে, আমি এই প্রথমবার দেখছি গরুর বিয়ে, তার জন্য যাচ্ছিলাম। ওই জন্য তো খাওয়া কমি। এটা আমাদের ঘরের বাছুরটা। রাধাকে দেখে চিনতে পারছো? আমি কেন, রাধার কি হয়েছে? ওষুধ খেতে হচ্ছে। রাধা কত বড় হয়ে গেছে রে। দুজনে দেখ খাজা, ওর গলার পাতা ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এখানে প্রথমে গরুগুলোকে মালা পরিয়ে দেওয়া হয়েছিল পাতার, তারপর ও এখানে গরুর পাগুলো ধোয়াচ্ছিল। আর এখানে দিদি সব গরুগুলোকে বরণ করবে বলে বরণের থালাটা নিয়ে যাচ্ছিল। পা ধুয়ে বরণ করার পর আমি এখানে চন্দনের ফোঁটা দিচ্ছিলাম কাপে করে। ওটা পাটিতে চন্দন গোলা ছিল, আর চন্দন গোলানোর পর তারপরে গরুগুলোকে কিছু চাল খাইয়ে দিতে হয়, সেটাও করেছি। সেটা আর ভিডিও করা হয়নি। আমার তো নিয়মগুলো করতে বেশ ভালোই লাগছিল, আবার একদিকে ভয়ও লাগছে যদি মেরে ফেলে দেয়। তার জন্য মেসোমশাই গরুর দড়িটাকে ধরছিল আর আমি জাহক করে দিচ্ছিলাম। এটা ভাবছেন যে গরুর বিয়ে দিতে দিতে আবার এটা কোথায় চলে এলো। এটা আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম সবাই মিলে ঘুরতে। ওদের ওখানে আমার বর্ণালী পার্কে আসছিলাম একটা, সবাই দিদিরা মিলে। আর আমি আমার ভাগ্নি, আমার বর, ভাগনা, ওরকম করে পেছন দিকে হাঁটো নি, এখন হোঁচটকে পড়ে যাবে, সামনের দিকে চলো। ই বাবা, কিছুই নেই বেরো। যখন এসছিলাম তবু ঘাসগুলো সবুজ ছিল, এখন তো আবার হলুদ হয়ে গেছে। ঘাসগুলো খাওয়ার জিনিস, খাওয়ার জিনিস পাই।
আমরা ওখানে গিয়ে ভাবছি যে এখানে না এলে ভালো হতো, একটু সকাল সকাল করে বেরিয়ে কোথাও দূরে একটু ঘুরতে গেলে ভালো হতো, কারণ ওখানে কিছুই ছিল না। আমি আগের বারও একবার আসছিলাম, তখন ছিল, তখন নানা ধরনের গাছ ছিল, অনেক কিছু দেখার মতন তবুও ছিল। এইবারে দেখছি মাটির ঘাসগুলো পর্যন্ত জ্বলে গেছে, গাছ তো দূরের কথা, গাছ তো কিছুই নেই, ঘাসগুলো পর্যন্ত জ্বলে গেছে। এ অপু, হাত ভেঙে যাবে অপু সব দিকে। এটা কুল গাছ মনে হচ্ছে নাকি গো? ও দেখো মাছ আছে নাকি বল না? হ্যাঁ আছে, দেখো বিশাল ইয়ে করছে, অন্ধকার হয়ে গেছে, কি দেখবি বল না? ভূত দেখবো, ভূত। আর একটু সকাল করে এলে ভালো হতো, এই সময় বেরিয়ে যেত। দেখো এখন শীতটা শুরু হয়ে গেছে, আমি জানি নতুন নতুন গাছপালা লাগাবে। এরকম অবস্থা কি করে জানবো? এই তখন আমরা ইয়ে থেকে এসেছি, ব্যাংকে থেকে তখনই ইয়ে করতে হতো। অপু তুই খেপা, এই এখন তো পরিষ্কার হবে, ঠিক আছে, এর শেষে লাগানো হবে, অজ্ঞান মাথার শেষে আসতে হবে। একটু সকালবেলায় বেরিয়ে যেতে হতো, হ্যাঁ এনজয় হতো তবু। একটু সবাই আসছে, একটু সবাই আসছে। এই চলে চলে ভানু চলে তো। ফটো তুলে নি, ভিডিও উল্টো পাল্টা কখনই। पैसा पैसा करती है क्यों पैसे मरती है। আমরা তো সবাই ভীষণ এনজয় করেছি, কিছু না দেখতে পাই ঠিক আছে, তবে এনজয়টা আমাদের ভালোই হয়েছে, ভীষণ হাসি ঠাট্টা হয়েছে। এখানে আমি সবাইকে একটু ডাকছিলাম যে আসো, একটু সবাই বাই করে দিয়ে তারপরে ভিডিওটা রেখে দেবো, তার জন্য ডাকছিলাম। তারপর এখান থেকে গিয়েও আবার বাড়িতে অনুষ্ঠান ছিল, কারণ বাউল গান ছিল, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তখন বেশি বাজেনি, 7টার মতন বাজছিল। তাহলে আজ এতটা পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন।